দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। প্রতিদিনের মতো আমি শরীফুল হক আপনাদের সাথে আছি পুরো আয়োজন জুড়ে। দেশের চলচ্চিত্র শিল্পীর রুগ্ন আর ভগ্ন দশা কাটিয়ে আমূল সংস্কারের লক্ষ্যে এক হয়েছেন প্রায় শতাধিক নতুন প্রজন্মের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, যাদের মূল স্লোগান ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে সমষ্টির স্বার্থই হবে মূল কথা। গ্রাউন্ড জিরোতে আয়োজিত হয় চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ 2024 নিয়ে এই আলোচনা, যেখানে তুলে ধরা হয় খসড়া 24টি ম্যানিফেস্টো। নতুন বাংলাদেশে নানা মাধ্যমে নেওয়া হচ্ছে সংস্কারের উদ্যোগ। সেই ধারাবাহিকতায় চলচ্চিত্র শিল্পের সংস্কার করার লক্ষ্যে এই এক হওয়া একঝাঁক তরুণ চলচ্চিত্র কর্মীদের। মূলত চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ 2024 শিরোনামে 24টি খসড়া ম্যানিফেস্টো নিয়ে আলাপ করতে সম্প্রতি রাজধানীর গ্রাউন্ড জিরো নামক স্থানে একত্রিত হন তারা। আমরা সকল অঙ্গীভূত যারা এক্সিস্টিং স্টেক হোল্ডার আছে এই গণ অভ্যুত্থান এবং ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আর্ট কালচারের সবার মতামত নিয়ে একটা ঠিকঠাক ইন্ডাস্ট্রি আমরা গড়তে চাই। আমি নিজেও একজন নির্মাতা। আমি যে ছবিটা বানিয়েছি আমার ফিল্মের নাম নট আ ফিকশন, এই ছবিটা আমি বানিয়েছি আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে, কিন্তু এখন পর্যন্ত আমি ছবিটার টপিকটাই রিভিল করতে পারি নাই, মানে যার কারণ ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টের একটা রেজিম। আমি আমার ফিল্মটা বাংলাদেশে আমি দেখাইতে পারি নাই, কথাও বলতে পারি নাই। আমার পরের ছবিটা নিয়ে আমার যেন ভাবনার সেন্সর কাজ না করে, আমাদের কারোই যেন না করে, যে কোনো ধরনের, সেটা হোক রাষ্ট্রীয় হোক কোনো দলীয়, কাউকে নিয়ে ছবি বানানোর আগে আমার যেন ভয় পেতে না হয় গুম হওয়ার বা খুন হয়ে যাওয়ার বা কোনো ধরনের মানে এখানে সিকিউরিটিহীনতায় আমরা ভুগতে চাই না। দেশের সভ্যতাকে এগিয়ে নিতে হলে সেই দেশের কৃষ্টি কালচারকে পেট্রোনাইজ করা দরকার। যে জায়গায় আমাদের দেশের কৃষ্টি কালচার ক্রমশ পিছিয়ে পড়ছে, সেই পিছিয়ে পড়া থেকে আমাদের একটা মানে কালচারাল উত্থান দরকার। সেই উত্থানের জন্য আজকে আমাদের প্রাথমিক আলোচনা। সংস্কারের এই আলোচনায় উঠে আসে বিদ্যমান বাকস্বাধীনতা পরিপন্থী সকল নিপীড়নমূলক আইন বাতিল, স্বাধীন ও স্বায়ত্তশাসিত চলচ্চিত্র কমিশন গঠন, ফিল্ম কাউন্সিল প্রতিষ্ঠা করা, চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের আমলাতান্ত্রিক কাঠামো সংস্কার করা ও ফেডারেল ইউনিয়ন প্রতিষ্ঠা করা সহ আরও অনেক বিষয়। আমরা আসলে কিছু পয়েন্ট নির্ধারণ করা হয়েছে একটা গবেষণার মধ্যে দিয়ে, সেই পয়েন্টগুলো নিয়ে এখন আসলে মুক্ত আলোচনা চলছে। এর মধ্যে গিয়ে এইগুলোকে আসলে আরও কংক্রিট করা হবে এবং তারপরে সেগুলো নিয়ে স্টেপ নেওয়া হবে। এটা একটা লং প্রসেস, এখনই চট করে কিছু হয়ে যাবে তা নয়, এটা আমাদের কাজ করতে থাকতে হবে। এটা কোনো নির্দিষ্ট কোনো গ্রুপ নেই, এখানে সবাইকেই ওপেন রাখা হয়েছে, সবাই সবার মতামতটা দিতে পারবে, এরকম একটা খোলা জায়গা থেকে আসলে এই দাবিগুলো তোলা হচ্ছে। একটা ইন্ডাস্ট্রি চলতে চলতে এটা একদম মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সো আমার মনে হয় আলোচনা আরও অনেক বেশি হওয়া দরকার। যত আলোচনা বেশি হবে তত আপনি আসলে জিনিসটার গভীরে যেতে পারবেন। আলোচনাবিহীনভাবে হুট করে আমরা কিছু চাইলাম এবং হুট করে সেটা কার কাছে যাব না, কি কতটুকু পেলাম কতটুকু, এটা যাতে না হয়। জানা গেছে স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় চূড়ান্ত ম্যানিফেস্টোগুলো বাস্তবায়নের লক্ষ্যে সরকারের নিকট জানানো হবে এসব প্রস্তাব। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ। এতে বলা হয়েছে, আংশিক সংশোধনপূর্বক বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2001-এর 6 নম্বর ধারার প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য সরকার নিম্নরূপভাবে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আসিফ নজরুল উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। 15 সদস্য বিশিষ্ট পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের জন্য ট্রাস্টিগণের মধ্যে সঙ্গীত শিল্পী কনক চাঁপা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদ, নির্মাতা আশফাক নিপুণ এবং অভিনয় শিল্পী নওশাবা আহমেদ উল্লেখযোগ্য। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের মেয়াদকাল 15 সেপ্টেম্বর 2024 থেকে পরবর্তী 3 বছর পর্যন্ত বলবৎ থাকবে। শবনম বুবলী নানা কারণে আলোচনায় থাকা ঢালিউডের এই নায়িকা আবারও ফিরছেন রূপালী পর্দায়। তার নতুন সিনেমা নীল টিপ নারী প্রধান গল্পের এই সিনেমাটি নির্মাণের দায়িত্বে আছেন মেহেদী হাসান। প্রায় 8 মাস পর বড় পর্দায় ফিরছেন ঢালিউডের এই দর্শকপ্রিয় নায়িকা। বুবলির বিপরীতে কে থাকছেন সেটা এখনও নিশ্চিত না হলেও ছোট পর্দার জনপ্রিয় কেউ দাঁড়াচ্ছেন নায়কের চরিত্রে, সেটা আপাতত নিশ্চিত। বছর 2 হলো সাকিব বলয় থেকে বেরিয়ে এসে কাজ করছেন শবনম বুবলী। বুবলির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ছবির মধ্যে রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে জঙ্গলি।
ফিফা ওয়ার্ল্ড কাপের ভেরিফাইড পেজের একটি রিলে বেজেছে বাংলা ভাষার ছন্দ। আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি তাদের রিলে ব্যবহার করেছে জনপ্রিয় ব্যান্ড চিটকুটের জাদুর শহর গানের একটি কলি। শুক্রবার সন্ধ্যায় ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে এই রিলটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদেরই মাঝে। ভিডিওর শুরুতেই ভেসে ওঠে ঢাকার চিত্র। এরপর একে একে আসে ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিভিন্ন দলের নজরকাড়া সব খেলার মুহূর্ত। রিলটি নজরে পড়েছে চিটকোটের ভোকালিস্ট এবং দলনেতা শারমিন সুলতানা সুমির চোখেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করে তিনি লিখেছেন, ছোটবেলা থেকে ফুটবল এবং ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিসিয়াল পেজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটা বাংলা গানের কিছু অংশ ব্যবহার করা হয়েছে। গানটি আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের জাদুর শহর। আর কদিন বাদেই আসছে দুর্গাপুজো। পুজোয় আসছে টলিউড সুপারস্টার দেবের নতুন সিনেমা টেক্কা। তবে তার চেয়েও মজার খবর হচ্ছে, সৃজিতের পরিচালনায় এই সিনেমায় দেবের বিপরীতে আছেন রুক্মিণী। চিত্রনাট্যে তারা দাঁড়াবেন মুখোমুখি। তাহলে কে কাকে টেক্কা দিতে চলেছেন? স্কুল ছাত্রীকে অপহরণ করে পালাচ্ছে কেউ, পেছনে ধাওয়া করছে জনতা। এরপর ক্যামেরায় যাকে দেখা গেল তিনি নায়ক দেব। হাতে বন্দুক, তবে কোনো হিরো সুলভ চেহারা নয়। নোংরা জামা প্যান্ট, বড় চুল আর একটু ভবঘুরে লুকে এ কেমন দেব? প্রশ্নের উত্তর পেতে অবশ্য দেখতে হবে 1 মিনিট 22 সেকেন্ডের একটি টিজার। দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ্যে টলিউড অভিনেতা দেবের নতুন ছবির টিজার। টেক্কা শিরোনামের যে ছবির পরিচালক সৃজিত মুখার্জি। টিজারে দেখা গেছে দেবকে থামাতে মরিয়া রুক্মিণী মৈত্র, অস্থির স্বস্তিকা মুখার্জি, কারণ তিনিই শিশুটির মা। অভিনয় করেছেন নাকি সাংবাদিকের ভূমিকায়। তবে বিস্তারিত গল্প জানতে অবশ্য দেখতে হবে ছবিটি। বেশ কয়েক মাসের বিরতি শেষে নতুন ছবিতে দেব। টেক্কা দিয়ে প্রথমবারের মতো কোনো অপহরণকারীর ভূমিকায় তিনি। ছবিতে যে কমতি নেই কিছু তা জানিয়েছেন টিজার মুক্তির অনুষ্ঠানে, যেখানে সম্প্রতি এক হয়েছিলেন ছবির তারকা কুশলীরা। টলিউডের প্রেক্ষাগৃহে আসছে 8 অক্টোবর। ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তিনি আর নেই। ইরাকের রাজধানী বাগদাদের এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলি। ঠিক এমন একটি খবর ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই খবর দেখে তো দাদার পরিবারের চক্ষু চড়ক গাছ, কারণ পুরো খবরটি গুজব বা ফেক নিউজ। নিজের মৃত্যুর খবরটি অবশ্য চোখ এড়ায়নি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির। যদিও তার মৃত্যুর খবরে বলা হয়েছে বাগদাদে, কিন্তু তিনি অবস্থান করছেন ভারতে। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এটা এক ধরনের সাইবার অপরাধ এবং এর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবেন তিনি। ভারতীয় সিনেমায় 25 বছর পূর্ণ করলেন বলিউড তারকা করিনা কাপুর খান। সিনেমায় 25 বছরের মাইলফলক উপলক্ষে করিনাকে সম্মান জানাতে ঘোষণা করা হবে একদিনের চলচ্চিত্র উৎসব। আর সেই সাথে বড় পর্দায় প্রদর্শিত হবে তার প্রশংসিত বেশ কিছু কাজ। সম্প্রতি দ্য বাকিংহাম মার্ডার্সে অভিনয় করেছেন এই তারকা। এর পাশাপাশি একটি ক্রাইম থ্রিলার সিনেমায় প্রযোজক হিসেবেও তার আত্মপ্রকাশ ঘটে। 13 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে করিনা খান অভিনীত এই সিনেমাটি। ইতিমধ্যে চলচ্চিত্র দর্শকদের নজর কেড়ে নিয়েছে পুরো সিনেমা। হানসাল মেহতা পরিচালিত দ্য বাকিংহাম মার্ডারার্স সিনেমায় গোয়েন্দা জসমিত ভামরার চরিত্রে অভিনয় করেছেন করিনা খান। সিনেমাটি 14 এবং 15 অক্টোবর প্রদর্শিত হবে BFI লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে। শ্রীলঙ্কার জার প্রিন্সেস খ্যাত ইয়োহানি দিলোকা ডি সিলভার গাওয়া মানিককে মাগে হিতে শিরোনামের গানটির কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। 2021 সালের মাঝামাঝিতে গানটির রীতিমতো পুরো নেট দুনিয়ায় ঝড় তোলে। গানটির জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়েও পড়ে। তেলেগু সুপারস্টার NTR জুনিয়র এবং জাহ্নবী কাপুর অভিনীত ডেভাডা পার্ট 1-এর বিরুদ্ধে ইয়োহানির গাওয়া সেই গানটির সুর নকল করার অভিযোগ উঠেছে। দক্ষিণী নির্মাতা করতালা শিবের ডেভাডা পার্ট 1 সিনেমায় অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, আর তাতে তার বিপরীতে আছেন জুনিয়র NTR। এই সিনেমার নতুন গান ধীরে ধীরে প্রকাশ পেয়েছে কয়েকদিন আগেই। গানটিতে জুনিয়র NTR এবং জাহ্নবীর রোমান্স প্রশংসিত হয়েছে দর্শকদের মাঝে। গানের দৃশ্যায়ন এবং গ্রাফিক্সের ব্যবহারও মন কেড়ে নিয়েছে সবার। তবে একটা বিষয় সব কিছুকে যেন ফিকে করে দিল।
অনিরুদ্ধ রবিচন্দ্রের সঙ্গীত এবং শিল্পা রাওয়ের গাওয়া গানটির বিরুদ্ধে আনা হয়েছে নকলের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলাবলি করছে ইহনের গাওয়া মানিকে মাগে হিথের সুর চুরি করে বানানো হয়েছে দেভারা পার্ট 1-এর গানটি। আসছে বছর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে বলিউড অ্যাডভেঞ্চার কমেডি ফিল্ম আ মাইনক্রাফট। 2011 সালের ভিডিও গেম মাইনক্রাফটের ওপর ভিত্তি করে মোজাং স্টুডিও নির্মাণ করে সিনেমাটি। জ্যারেড হেস পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস বোম্যান এবং হাবেল পামার। প্রায় 8 মাস ধরে সাজানো হয় গল্পের প্লট, পাশাপাশি শুটিংও শেষ হয় 2024 সালের মাঝামাঝি সময়ে। সিনেমার প্রচারে প্রকাশ পেয়েছে এর অফিসিয়াল টিজার। সিনেমাটিতে অভিনয় করেছেন জ্যাক ব্ল্যাক, জেসন মোমোয়া, এমা মায়ার্স, ড্যানিয়েল ব্রুকস, সেবাস্টিয়ান ইউজিন হ্যানসেন এবং জেনিফার কুলিজের মতো তারকারা। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স আজকের এন্টারটেনমেন্ট 24-এর আয়োজন। বিনোদনের সব খবরাখবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন।